কোন ব্যক্তি যদি ঘর থেকে হালাকাতুল মাজলিস, হালাকাতুল জিকির, যে মসজিদে যে হালাকা হয়ে থাকে, এই হালাকায় অংশগ্রহণ করার জন্য আসে, শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে হালাকায় অংশগ্রহণ করবে, কিছু শিখবে, দ্বীনের কিছু জ্ঞান লাভ করবে, তাহলে সেই ব্যক্তি একেবারেই ইহরাম করে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করেছে, তার মর্যাদা লাভ করতে পারবে। হাদিসটি আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ, যে ব্যক্তি মসজিদে আগমন করলো, লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান, উদ্দেশ্য হচ্ছে মসজিদে হালাকা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে মসজিদে হালাকাতুল জিকির হচ্ছে, সেখান থেকে কিছু কল্যাণ ভালো জিনিস জানবে নিজের জন্য, আও ইউআল্লিমাহু, শুধুমাত্র জানবে যেই নয়, বরং উদ্দেশ্য হচ্ছে বড়দেরকে শিক্ষা দিবে। দুইটা হতে পারে, যিনি শিক্ষা দিতে আসেন তাহলে তিনি বাদ পড়ে যাবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিলেন, উদ্দেশ্য যদি হয় কোনো কল্যাণের শিক্ষা গ্রহণ করবে অথবা কাউকে কল্যাণের শিক্ষা দেবে, কানা লাহু কাআজরি হাজ্জিন তামামান হাজ্জহু, তার এই কাজটুকু একটি পরিপূর্ণ হজ পালনকারীর যে সওয়াব রয়েছে সেই সওয়াব তার জন্য লিখে দেওয়া হবে। ওয়া রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, কানা কাল হাজ্জিল মুহরিম, ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি আল্লাহর ঘরের ইহরাম করে হজ পালন করেছে, ঠিক হুবহু সেই মর্যাদা সেই ব্যক্তি লাভ করবে।